আচ্ছা, আপনি এই মায়ের মন্দির সম্বন্ধে ইতিহাস কিছু বর্ণনা করুন। বাবা সেখানে এখানে পুজো হচ্ছে। প্রথমে তুমি এখানে উদ্বোধন করেছি বাবা। হুম। আর তুমি প্রথমে এই মাঠের মাঝখানে একটা জমিদার বাড়ি ছিল, ওখানে কাজ করতেন আর কি। মানে আমার দাদু করতেন আগে জমিদার বাড়িতে। লোকজন দেখাশোনা, 16 জন না 17 জন লোক থাকতো, তাদের মানে দেখাশুনো এবং ধান 700 বিঘা জায়গা ছিল জমিদার বাড়ি। এটা দাদু করতে, দাদুর বয়স হয়ে যেত তখন দাদুর দোকান সেবাইতেন, একটা দোকান খুলে বসতো। আর বাবা ওই কাজে পাবো। এবং উনি কীর্তন করতে ভালোবাসতেন এবং বাচ্চাদের কৃষ্ণলীলা, এই মাথু নৌকা বিলাস এবং যাত্রা পালা করতেন আর কি, ছোটবেলা শেখাতেন আর কি। আর ওই ডিউটি করতাম। আবার রাত্রেবেলা অন্য অন্য পাড়াতে গিয়ে কোনো শিক্ষা দিত। আর সে আমার বাবার প্রথম সন্তান একটা মেয়ে ছিল আর কি। 1.5 বছর বয়স তার। সেই মেয়েটা মামা বাড়ি গেছে। এই ওর মানে হাঁটার দিকে জড়তা ছিল না। আর কথা বলে যে মা রে বাবা রে, সবসময় রে বলে ডাকতো, মা রে বাবা রে কাকা রে দাদু রে, সবকে রে দিয়ে ডাকতো। আর হাঁটার দিকে জড়তা, পুটপুটা মেয়ে, 5-6 জন ঘরের ফ্যামিলি, সবাইকে মানে মাতোয়ারা করে রেখেছিল। তারপরে ওই মামা বাড়ি গেছে, মামা বাড়ি থেকে ঘুরে এসছে, হঠাৎ রক্ত বমি করে মারা গেছে। তো সেই অত ভালো যে ঘরের কুকুর আমি কথাবার্তা আর এগুলো বলতে পারছি না, পাগলের মতো সব হয়ে গেল একদম ঘরের সবাই। বাবা তো বিশেষ করে একদম একদম পাগলের মতোই হয়ে গেছে। দিয়ে ওই শ্মশানে গিয়ে পুঁতে দিয়ে এসেছিল রাত্রেবেলা। আর পাড়ার লোকের নেশা করে আর কি, বাবা যায়নি। তারপরে ওখানে পরের দিন বাবা কেঁদে কেঁদে আসে গেছে রাত্রেবেলা খুঁজে খুঁজে মেয়ে। তো ওকে ঘরের লোককে জানতে দেয়নি, ও চুপচাপ উঠে আছে। তো সেই শ্মশান তো একটাই, এখানে গিয়ে খুঁজে খুঁজে এখানে অন্য লাশ পায়, সেখানে অন্য লাশ পায়, গিয়ে করতে করতে সে মেয়েকে পেয়েছে। দিয়ে গলায় জড়িয়ে দিয়ে খুব কান্নাকাটি করছে। ভোর যখন হয়ে এসছে আবার সে মেয়েকে ওখানে গর্তের মধ্যে যেমন ছিল সেখানে ফেটে দিয়ে তুলে এসছে। এবং 2 দিন 3 দিন যাওয়ার পরে বাড়ির লোক কাউকে কোথায় যাচ্ছে রাত্রিবেলা, থাকছে না, ভোরে আসছে। এবং কিছু না বলে চুপচাপ মানে ঘুমানোর ভান করে আছে। তারপরে ওই 12টার পরে যখন ভাবছে ঘুমিয়ে, বাবা ভাবছে ঘুমিয়ে গেছে, দরজা খুলে বেরিয়ে যাচ্ছে, তখন পিছনে পিছনে বাড়ির লোক ঘুরে দেখছে সে মেয়েকে তুলে আর কান্নাকাটি করছে। তখন কিছু বলেনি ওখানে শ্মশানে। বাড়িতে এসে সকালে সকালে সবাই ধরেছে যে এখানে যাওয়া ঠিক না। ওখানে তো আর ঘুরবে না, তো বেকার ওখানে কাকু কিছু বলছিল, কেঁদেই চলছে। তারপরে তুমি যান বাড়ি গেল, একটু দেখানো আর কি, যে কিসে কি হলো এরকম ভাবে হঠাৎ করতে, রোগ ওষুধ নয়, হঠাৎ করতে রক্ত বমি করে মারা গেল। এবং 3-4 জায়গায় এরকম যাওয়ার পরে দেখানোর জন্য তো একই কথা বললো সবাই, যে ডাইনিতে মেরে দিচ্ছে। যখন এই কথা বললো তখন বাবার মনে একটা জিদ চাপলো যে ডাইনি, যেমন ডাইনি দেখতে হবে ওইটুকু নিষ্পাপ বাচ্চাটা যেরকম ভাবে মেরে দিল, তো দেখে আমাকে দেখতে হবে কেমন ডাইনি। দিয়ে শ্মশানে আবার সেই পরের দিনে, মানে চতুর্থ দিনে কিছু পাইনি, পঞ্চম দিনের দিনে ওই মেয়েকে গলায় মানে তুলে আর গলায় জড়িয়ে ধরে কান্নাকাটি করতো। সেই সময় মা ওখানে একদম আবির্ভাব। তো মা স্বয়ং দাঁড়িয়ে বলছে, তুই ওর সাথে মিশে গেলে তুই ওকে পাবি না। তুই এক কাজ কর, তুই আমার পুজো কর, আমি তোর মেয়ে হয়ে থাকবো। এই মা সেই মা যে বলছে তোরা মেয়ে হয়ে থাকবো আমি, তুই আমার পুজো কর। দিয়ে আর ওই মন্ত্রটা দিলেন, হরি কৃষ্ণ হরি রাম, কালী কৃষ্ণ রাম রাম। ওই মন্ত্রটা যে যেভাবে করবে তার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। সেই মন্ত্রটা দিয়ে উনি ও কৃষ্ণ হয়ে গেলেন। তারপর বাবা মেয়েকে পুঁতে দিয়ে আর আসছিলেন, সেই সময় ওটা খাতা পেলেন, এরকম মোটা মন্ত্রের খাতা আর কি, যেটা সাধারণ বোঝানো মন্ত্র সাধারণভাবে কি করতে হবে। তো সেই খাতা দিয়ে তখন উনি প্রথমে লিখেছিলেন যে আমি যারা ফেলে গেছে বড় লাশগুলোকে পড়াই না, বড় মানুষগুলো, সেগুলোর উপরে বসে সাধনা করে, এরকম ভাবে লেখা ছিল খাতা, এরকম ভাবে সাধনা করেছি, তাতে কিছু পাইনি। তবে আলাদা করে বসে করেছেন প্রায় 21টা না 27টা অমাবস্যা আর কি। পড়ার পরে রাজি হলো 3 জন আসার জন্য বাবার সাথে, তন্ত্র সাধনা যেটা বলে। তো বাবা বললেন ঠিক আছে, আমি একটা শর্তে নিয়ে যেতে পারি, যদি আমি যেটা এটা করে দেবো সেটাই খেতে হবে, তার বাইরে খাওয়া চলবে না। তখন ওরা রাজি হলো। এবং ওইখানে ডেকে এনে এই বেলতলায় বসান। ওই যে বেলতলায় যে যেখানে বেলতলায় পুলি খেতে হয়, তো ওইখানে যা কিছু পুজো সব খাওয়া দাওয়া তো নিজে এঁটো করে দেয়, তবেই মানে খাবারটা খায় এখন থেকে, এইভাবেই ছিল আর কি। তারপরে তো এখানে মন্দির সব মানে বারান্দা গুলোতে, মন্দিরটা বেদিটাই আদলাই দিয়ে ঘরের সামনে, আর ছোট একদম দরজা একটা ছিল। তখন কারেন্ট ফারেন্ট নেই, তো ঝোপঝাড় বসতি ছিল না তখন। তো পলিটেকনিকের ছেলেরাও দাদুর দোকানে খেতে আসতো। তো ওইখানে জিজ্ঞেস করতে বলতো, দাদু এখানে কোথাও মন্দির নাই, আমরা পুজো দিতে যেতাম। বলে হ্যাঁ আছে, কোথায়? তুমি দিকে আমার ভিতরে 5 নম্বরের ভিতরে আমারই ছেলে পুজো করে। আমরা যেতে পারি না, আমরা যাবো, কেন যাবো না? মন্দির যখন সবার জন্যই যাবে।
ওরা তখন হেঁটে হেঁটে সন্ধ্যা বাবা প্রদীপ জ্বলছে, বাবা যাচ্ছে, মা ওখানে। মায়ের মূর্তি তো মাঝখানে, আর ওই ছেলে 7 জন ছিল, ওরা এসেছিল ওই বারান্দার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তোমার এক কালো মেয়ে একটা দেখতে পাচ্ছি ধারে দাঁড়িয়ে। ওই ছেলেটা, একটা যে ছেলেটা দেখতে পেয়েছে তার নাম অরুণ সিনহা বলে নয়, সে দেখতে পাচ্ছিল যে একটা কালো মেয়ে ওখানে দাঁড়িয়ে ওই তাকিয়ে ওদের দিয়ে তাকে হাসলো, হেসে এরকম হামপাটা ঝুলছে, পাড়টা মানে শাড়ির পাড়টা, আর এরকম ভাবে বসে আছে এইদিকে। মাঝখানে মায়ের মূর্তি, বাবা এখানে আসেনি, মা হয়ে গেছে। দিয়ে ওরা ভাবছে বাড়ির মেয়ে, কিছু ওরা ইয়ে করে না মনের ভিতরে। বাবা মা সুন্দর টন্দর দিয়ে দরজার শিকল লাগিয়ে দিয়ে যখন চলে যাচ্ছে, তখন সেই ছেলেটা বলছে, সেই ভদ্র মহিলা তো বেরোলো না, কোথায় গেল? আমাদেরকে দেখি তো অন্য কোথায় চলে গেলেন না, ওদের দিকে রাস্তা আছে, নতুন সে বুঝতে পারছে না। তো চলে গেল, তখন ওই ছেলেরা সবাই 7 জন ছেলে ছিল পলিটেকনিকের হোস্টেলের থেকে। ওরা গিয়ে হোস্টেলে সেই ছেলেটা ঘুমায়নি, সারা রাত পাই, যারা কিছু কি দেখলাম তো মিলছে না কিছু দেখতে। মানে বাড়ি থেকে কেউ হতে তাহলে ওনার সাথে বেরোতো, ওনার সঙ্গে বেরোলো না। কোথায় গেল ভিতর থেকে? তো ওর সকালবেলা ভোর যখন আসছে, কোনো বন্ধুকার ডাকেন, সাহস ছিল ছেলেটা। তো এসে মন্দিরের চারপাশে ঘুরে দেখছি সকাল হয়ে গেল, রাস্তা তো একটাই। বাবা গিয়ে ধরেছেন, ঠাকুরমশাই এরকম দেখলাম। বাবা হাসছে, মধ্যে মধ্যে দিয়ে এসে বলছে, তুমি যাকে দেখলে এ আর কেউ না, সে একদম স্বয়ং মা। আমরা তো 2 জন ছিল মাত্র, কেউ নেই। আমি সেটা তো দেখলাম, ওই ভদ্র মহিলা তো উনি তো বেরোলো না, বলছি, সেই ভদ্র মহিলা আর কেউ না, মায়ের একদম। সেই থেকে পলিটেকনিকের ছেলেরা শুরু হলো বিকালবেলা। সকালে একটা ঘটনা ঘটেছে এটা, বিকেলবেলা 5 জন 7 জন 10 জন এরকম হতে হতে 3টা হোস্টেলে, তখন রমরমা হোস্টেল ভর্তি চলছিল আর কি সেই সময়। 3টা হোস্টেলের বেশিরভাগ 12 শতাংশ ছেলে, প্রফেসর, প্রিন্সিপাল, হোস্টেল সুপারিনটেন্ডেন্ট সব বাবার কাছে এসে অলৌকিক অনেক এরকম ঘটনা শুনেছিল, বাবা বসে বসে মন্দিরের বারান্দায় বসে। আর দীক্ষাও নিল বেশিরভাগ ছেলেরা। দিয়ে ওরা চাকরি পেলো, টাকা, তারপরে ওরা কমিটি করে টাকা পাঠিয়ে এই মন্দির বানালো পলিটেকনিক। আর এখানে তো লোক এই যে ভিড় আস্তে আস্তে করে এমন বাড়তে লাগলো, যা গোটা দুজন কে আসছে কিসের জন্য আসতে নিয়ে তুলতে নিজেই তুলে দিত, যাও ভালো রের হয়ে থাকতেন। সেটাতেই কারণ পাগল তো দিনে এই ঘরটা করেছে, অর্থ পাগল, যেগুলো ভালো হওয়ার মতো নয়, ডাক্তারি মতো, সে 3 মাস থেকে সুস্থ হয়ে বাড়বে। এরকম ধরুন বাবাই ছিল ওনার সঙ্গে, আমাকে তুলনা করা যায় না। আর উনি একটা লোমেরও যোগ্য নেই, আমাকে বসিয়েছিলেন উনি পুজো ইয়ে করার জন্য, কিন্তু আমার বাবার সঙ্গে আমাকে বাবাই। যেদিন দেহ ছাড়লেন, অক্ষয় তৃতীয়ার দিন ছিল মঙ্গলবার, বৈশাখ মাসের 18 তারিখ ছিল অক্ষয় তৃতীয়ার দিন। তো বিছানায় বসে, 1995 মঙ্গলবার ছিল, বৈশাখ মাসের 18 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন। বিছানায় বসে বলছেন যে 2:30 বাজে, আমি আর থাকবো না, তোমাদের কাপড় ডাকার থেকে তো ডাকো। তো ঘরে শুনেই তো কান্নাকাটি শুনে, বিরাট যে শুনছে পাড়া থেকে, মানে বুকে ভর্তি হয়ে গেল একদম জায়গাগুলো সব। আর আমি পিঠে হাত দিয়ে আছি, পিঠের মধ্যে হাতটা আছে আমার। আমিও বুঝতে পারিনি যে ওনার মধ্যে আস্তে আস্তে করে শ্বাসটা কমতে লাগলো, আস্তে আস্তে কমতে 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 বলার কাছে একটু হলে দিচ্ছিল। একদম বসে কেন ধ্যান করছে, এরকম ভাবে বসে, একদম কিছু বোঝাই গেল। তো এখান থেকে আবার এখানে এনে বসানো হলো বারান্দায়। বলে গেছিলাম এখানে মন্দির, আমার মায়ের সঙ্গে আমাকে দাহ করলো না, মায়ের সামনে এখানে মন্দির, আমার মন্দির বানানো, মানে দাহ সমাধি করে, সেইটাই মন্দির হচ্ছে। ওই মন্দিরটারও একটা ইতিহাস ছিল, যে মানে ওই মন্দিরটা আমাদের এখানে ঝাড়গ্রামে যে সার্কাস মাঠের উল্টো দিয়ে যে মারারি বাড়িটা, এটা 3 মিনিট আছে, ওটা কি হলো গণপতি নাকি পঞ্চবটি না, ওই যে এইদিকে যে নিম গাছটা আছে, ডাকাত ডাকাত ঢুকেছিল না ওইখানে, এখন তো বন্ধ করেছে, ওই এটা নানা খোলাই ছিল তখন।